সুপুবৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। সামনের দিন একটুখানি আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম, তো সেখান থেকে কিন্তু এডিটটা নিয়েছিলাম। তোমরা সবাই জানো সাধারণত আমি সাজুগুজু করি না, আর শর্ট ভিডিও বানালেই অল্প কিছু একটু সাজি। তো সেরকমভাবেই কিন্তু একটুখানি মানে তখনই আমি এডিটটা নিয়েছিলাম। আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটুখানি সামনের দিন রাতে একটা রেসিপি করেছিলাম, চিংড়ি মাছের রেসিপি, সেটা তোমাদের সঙ্গে একটুখানি অল্প করে টাইমের মধ্যে শেয়ার করব। একদম নতুন রেসিপি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকে ব্লগটা। আর আজকে আমাদের জমিতে ট্র্যাক্টর দেওয়া হবে, তো সেই ট্র্যাক্টর দেওয়াটা একটুখানি শেয়ার করবো। আর আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে আমি শেয়ার করছি তোমাদের। দেখো সামনের দিন রাত থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি আজকে, ঠিক আছে? তো দেখো সামনের দিন রাতে বৃষ্টির বাবা নিয়ে এসেছিল এখানে মৃগেল মাছ। দেখো সামনের দিন রাতে সাধারণত এরকম ব্লগ কিন্তু আমি কোনোদিনই এখন তোমাদের সঙ্গে দিইনি। মানে রাত থেকে ব্লগ স্টার্ট করিনি, সকাল থেকে ব্লগটা স্টার্ট করতাম। তো এটা কিন্তু আমি সামনের দিন রাত থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো দেখো এখানে নিয়ে এসছে মূলো, সবজির মধ্যে মূলো আর হচ্ছে গাজর নিয়ে এসেছিল। আর এখানে মাছের মধ্যে নিয়ে এসেছিল মৃগেল মাছ, আর এখানে নিয়ে এসেছিল দেখো এটা হচ্ছে কুচো চিংড়ি বলে না, সেই কুচো চিংড়িটা। দেখো আমরা মেথে চিংড়িও বলে থাকি। তো যাই হোক, দেখো এই চিংড়িটা কিন্তু একদমই পরিষ্কার দেখতে পাচ্ছি। এখানে শুধু একটু আধটু মানে পাতা টাতারগুলো রয়েছে, এগুলো বেছে একটু ধুয়ে নেবো। দেখতেই পাচ্ছি একদম পরিষ্কার, কিন্তু চিংড়িটা খুবই টাটকা। তো তোমাদের একটু হাত দিয়ে দেখালাম আমি, ঠিক আছে? এটা পরিষ্কার করে আমি ধুয়ে নেবো, নিয়ে কিন্তু বিদ গামলাতে রেখে দেবো একটু জলটা ঝরার জন্য। তারপর আমি নিগড়ে নিগড়ে কিন্তু তুলে নেবো। না হলে কিন্তু হাজার বিদ গামলাতে আমরা রাখি, এটাতে কিন্তু মানে তেলের উপর দিলে কিন্তু জল ছেড়ে দেবে। তাই জন্য আমি পরিষ্কার করে ধুয়ে কিন্তু নিগড়ে নিগড়ে তুলে নেবো মাছটাকে। ঠিক আছে? তো চলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তারপর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চলে এসেছি এখন গ্যাসের কাছে। আর রাতে তো আমি গ্যাসে রান্না করি, তোমরা সবাই জানো। যেহেতু দিদি এখন বাড়িতে নেই, তাই উনানে আগে ভাতটা করে নিতাম। এখন যেহেতু অল্প ভাত হয়, তো ৪ জন মানুষের ভাত হয়, আর আবার কিছু রুটিও হয়। সেইজন্য আমি কিন্তু মানে গ্যাসেতেই আমি একা, একা রান্না করি। ঠিক আছে? তো দেখো এখানে চিংড়ি মাছটা কিন্তু একদম হাত দিয়ে কিন্তু একদম শুকনো করে কিন্তু তুলে নিয়েছি, নিগড়ে নিগড়ে কিন্তু তুলে নিয়েছি। তাহলে জলটা কিন্তু থাকবে না। তোমাদের বারবার বলছি। এখানে মৃগেল মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, অনেকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু রসুন থেঁতো করে নিয়েছি। তো দেখো, আর একটু আলু কেটে নিয়েছি, কারণ এটা হচ্ছে আমি মাছের ঝোল করার জন্য, ঠিক আছে? এই মৃগেল মাছের একটু ঝোল করবো। সাধারণত আমরা একরকম রেসিপি বানাই রাতে, কিন্তু আজকে দুরকম রেসিপি বানাবো। তো চলো আজকে তোমাদের এই চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করবো। এরকম চিংড়ি মাছের মানে ভাজা আমরা খেয়েছি অনেকবার, তো আজকে ভাবলাম না একটু নতুনভাবে খাবো আজকে। তো দেখো ভাত কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ভাতটা হয়ে গেলে তারপর কিন্তু আমি গ্যাসের উনানে মানে কড়াইটা বসিয়ে দেবো। তো দেখো আর ছোটো গ্যাসটা না, আমার ছোটো গ্যাসটা একেবারেই জ্বলতে চায় না, একদমই আস্তে আস্তে জ্বলে। ওখানে কিছুই করা যায় না, চা ছাড়া আর অন্য কিছু করা যায় না। তো যাই হোক, বড় গ্যাসটাতে ভাত হয়ে গেলে নামিয়ে নিয়ে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দেখো এই চিংড়ি মাছের মধ্যে কিন্তু আমি পরিমাণ নুন আর একটুখানি মানে একটু হলুদ দিচ্ছি। আর পরিমাণ নুন মানে নুনটা কিন্তু অল্প দিতে হবে বন্ধুরা, যেহেতু এটা নোনা মাছ, নোনা চিংড়ি, তাই কিন্তু এখানে বেশি নুন হলে ভালো লাগবে না। ঠিক আছে? তো দিয়ে মাখিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু তেলের মধ্যেও দিতে পারো, নুন হলুদ এগুলো তেলের মধ্যে দিতে পারো, বা মাছটা দিয়ে তারপরেও কিন্তু দিতে পারো। আমি একসাথে মাছের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে রেখে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা কিন্তু তেল আমি এখানে অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। অনেকটাই তেল কিন্তু পরিমাণে দিয়েছি। তেলের মধ্যে একটু কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবে তোমরা। আর আমি দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ঠিক আছে? তো দেখো এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। করতে করতে এর মধ্যে দেখো এভাবে মশলার মতো মানে টমেটোর মতো একটু পরিমাণ নুন আর একটুখানি নুন দিয়েছি, হলুদটা দিইনি, নুনটাই দিয়েছি। দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। করে তারপর কিন্তু এখানে দিয়ে দিতে হবে যে চিংড়ি মাছটা আমি মেখে রেখেছি নুন হলুদ দিয়ে, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি ১-১.৫ মিনিট মতো কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে। ঠিক আছে? এটা খেতে দারুণ টেস্টি লাগে। গরম ভাত দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে। তোমরা চাইলেই কিন্তু এটা রুটি দিয়েও খেতে পারো। রুটি দিয়েও কিন্তু ব্যাপক লাগে। ঠিক আছে? তো দেখো এইভাবে ভাজা, ভাজা করে নিলাম। মোটামুটি ১-১.৫ মিনিট মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছি একা, একা ভিডিও করছি তো। আর একা, একাই মানে রান্নাটা করছি। যেহেতু বৃষ্টির বাবা সবে এসেছে, তাই বৃষ্টির বাবাকে আজ ক্যামেরাটা ধরতে বলিনি। ও কাজে থেকে এসে একটু বিরক্ত বোধ হয়। তো যাই হোক, ওকে আর বলিনি, আমার কাজ আমাকেই করতে হবে। তো দেখতে পাচ্ছি এভাবে শুকনো, শুকনো করে দেখো এরকম কিন্তু মাখা, মাখা হয়ে গেছে। এবার দেখো আমি এর মধ্যে কিন্তু দেবো যে ধনেপাতা কুচি রেখেছিলাম, নামাবার একটু আগে কিন্তু ধনেপাতা কুচানোটা দিয়ে দেবো। ঠিক আছে? তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু অবশ্যই এরকম চিংড়ি মাছ ট্রাই করো, এরকম চিংড়ি মাছের রেসিপি। তো ধনেপাতার পরিমাণটা একটু বেশিই দেবো। একটুখানি রেখে দিয়ে কিন্তু সবটাই দিয়েছি, দেখতেই পাচ্ছ। একটুখানি আমি মাছের ঝোল করবো বলে একটুখানি রেখে দিলাম। এদিকে দাদা খুবই খিদে পেয়ে গেছে। দাদা কিন্তু ৯টার মধ্যে কিন্তু বন্ধুরা ভাত দিতে হয়। আমরা খাই ১০টা ১০:৩০ দিকে খাই। তো দাদা যেহেতু বয়স হয়ে গেছে, তো আর একটু রেস্ট নেয়, আর এখন মাঠে ঘাটে কাজ হচ্ছে। তো সেইজন্য ৯টার মধ্যে খেয়ে কিন্তু শুয়ে পড়ে দাদা। তো দাদাকে ভাত দেওয়ার জন্য দেখো ভাত বেড়েও নিয়েছি, দেখতে পাচ্ছি। দাদা বলছে মাছের ঝোল আমি খাবো না, আমাকে একটা মাছ ভেজে দেবে, আর হচ্ছে ওই তুমি মাছের কি রেসিপি করেছো ওটা দিয়ে দাও। তো দাদাকে বেশ খানিকটা দিলাম, দেখতেই পাচ্ছি। যেহেতু এই দিয়েই ভাত পাতা একটু অনেক করেই দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখো দিয়ে কিন্তু আমাদের জন্য এটা রেখে দিয়েছি। খেতে দারুণ টেস্টি ছিল। দাদা বলল খুব, খুব, খুব ভালো হয়েছিল। যেহেতু এই মাছ বেশি তো খাওয়া যায় না, বেশি খেলে আবার মানে শরীর খারাপ করে। তাই তোমরা পরিমাণ বুঝে কিন্তু খেও। ঠিক আছে? তো যাই হোক, চলো আমি মাছের ঝোলটা একটু বানিয়ে নেবো। এখানে হয়ে গেছে আমার চিংড়ি মাছের মাখো, মাখো। ঠিক আছে? হয়ে গেলে ওটা আমি নাম দিয়েছি চিংড়ি মাছের মাখো, মাখো। ঠিক আছে? তো নাম তোমরা চিংড়ি মাছের ভুনাও বলতে পারো। বাট আমরা এইভাবে মানে বলি না, কোনোদিন এই নামটা দিইনি। তো সেইজন্য বলছি আমি চিংড়ি মাছের মাখো, মাখো করেছি। মানে আজকে ১ম বার করলাম তো ওটা। তো সেইজন্য তোমাদের কিন্তু ওই নামটাই বললাম। ঠিক আছে? তারপর দেখো এখানে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি। দাদাকে ভাত দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু একটা মাছ ভেজে দাদাকে এক্ষুনি দিয়ে আসবো। তো দাদাকে একটা মাছ ভাজা দিয়ে আসবো। আর দাদাকে বললাম যে আরেকটা লাগলে বলো। তো দাদা বলল, "না, রাতের বেলা তো বয়স হয়ে গেছে। আর এইসব মাছগুলো কাঁটা হয় খুব কিন্তু।" তো সেইজন্য দাদা বলল, "না, আমার ১ পিসেই হয়ে যাবে।" তো যাক, দাদাকে মাছ ভাজা আমি
এবার তুলে দিয়ে আসবো, মাছটা লাল, লাল হয়ে গেছে। এবার ১ পিস দাদাকে তুলে দিয়ে আসবো। দিয়ে কিন্তু আমি রান্নাবান্না করে তারপর আবার তোমাদেরকে দেখাই। ঠিক আছে? ফাইনালি রান্নাবান্না করে নিই। একটু আলু দিয়ে মাখা, মাখা করেছিলাম টমেটো দিয়ে। তো দেখো এখানেও কিন্তু পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন সবই দিয়েছিলাম ওই মাছের ঝোলটাতে। আমি আর হচ্ছে বৃষ্টির বাবা আর হচ্ছে বৃষ্টির দাদা খেয়েছিলাম। আর বৃষ্টির সময় সামনের দিনই বাড়ি আসছে বন্ধুরা। তো যাক দেখতে পাচ্ছ এখানে চিংড়ি মাছ দেখতে কতটা সুন্দর লাগছে। চিংড়ি মাছের মাখো, মাখো করেছিলাম। আর এখানে দেখো মাছের ঝোল আলু দিয়ে করেছি, ধনেপাতা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ দিয়েই। তো এটা হচ্ছে সামনের দিন রাতের রেসিপি ছিল। এটা দিয়ে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম। এরকম মানে ব্লগ সাধারণত তোমাদের এখনো দিইনি। তো তোমরা একবার এইভাবে অবশ্যই কিন্তু কুচো চিংড়ি এরকম ট্রাই করে দেখো রেসিপিটা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। তোমরা গরম, গরম ভাত দিয়ে খেতে হবে, ঠান্ডা ভাত দিয়ে কিন্তু ভালো লাগবে না। গরম, গরম ভাত বেড়েই মতো খেতে হবে কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। তো যাই হোক দেখো তারপর দেখো আমি একটুখানি সন্ধ্যাবেলা সামনের দিন সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম সেটা তোমাদের একটু দেখাবো। দেখো সকালে যেহেতু লাল চা খেয়েছিলাম তাই দাদা বলল যে দুধ চা করো। ঠিক আছে? তো ওই জন্য দুধ চা করছি দেখতে পাচ্ছি এখানে দেখো দুধ চা করার জন্য দুধ গুলে নিয়েছি। আর দিদি শুনলে কিন্তু প্রচণ্ড বকাবকি করবে কারণ দাদার বয়স হয়ে গেছে দুধ চা দিতে আমাকে কিন্তু বারণ করে দিয়েছে। কিন্তু দাদা নিজেই যখন চায় দুধ চা আমাকে আমার কাছে তখন আমি না করতে পারি বলো যে সুপার না দুধ চা করা হচ্ছে লাল চা করো না। তো তখন আমি না করতে পারি না কারণ আমিও তো আমারও তো নেশা দাদার মতো। তো সেই জন্য দেখো আর দিদিকে বলিও না ফোন টোন করলেও মানে বলি চা খেয়েছি বলি মানে কী চা সেটা বলি না বললে বকাবকি করবে। তো যাই হোক ফাইনালি এখানে দুধ চা করছি ২ কাপ করবো একদম ঘন গাঢ় করে ২ কাপ দুধ চা করবো এখানে করে কিন্তু আমি আমার ভাসুরটা করে খাবো। তো সামনের দিন সন্ধ্যাবেলা কী টিফিন খেয়েছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো। তো দেখো তো তারপর দেখো দুধ চাটা হয়ে যাক হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাই দেখো। আর দুধ চাটা এমনি আমি অনেকক্ষণ ধরেই ফোটাই বন্ধুরা। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো বন্ধুরা। আর যদি কোনো জায়গায় তোমাদের ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কিন্তু ক্ষমা করে দিও। তো দেখো এখন দুধ চা নিলাম আর হচ্ছে বিস্কিট নিলাম ২ টো করে বিস্কিট আর এখানে হচ্ছে ক্রিম রোল খাবো আজকে। আমি আর দাদা ক্রিম রোল খেতে খুবই পছন্দ করি বন্ধুরা। তো দেখো এটাই হচ্ছে আমাদের টিফিন ছিল আজকে। তো দেখো ক্রিম রোল আর হচ্ছে এখানে চানাচুর একটুখানি নিয়েছিলাম আমি তো দাদাকে দিয়ে আসবো। আর হচ্ছে আমি খেতে বসবো। আর আমি না এখন একা হয়ে গেছি বন্ধুরা কারণ মেয়েটাও বাড়িতে নেই আর দিদিও বাড়িতে নেই। তাই কিন্তু সন্ধ্যাবেলা আমাকে একা থাকতে হয়। ছেলে তো বড় হয়ে গেছে ওকে তো কিছুই বলা যাবে না। আর অত বড় ছেলে বাড়িতে তো থাকতে চাইবে না। স্বাভাবিক বাড়িতে কি করবে? এখন কোনো কাজও মানে জয়েন করছে না কোনো কাজে। কিছু বলা যাচ্ছে না। তো ও চলে গেছে ওর মতো ঘুরতে। এবার দাদাকে দিয়ে আসবো চা দিয়ে কিন্তু আমি একা, একা টিভি দেখবো আর খাবো। খুবই খারাপ লাগছিল একা, একা আমার এমনি ভয়ও লাগে বন্ধুরা। তো যাক সামনের দিনের রাতে কিন্তু এটাই ছিল। তো তারপর দেখো শুরু করছি আজকে সকালবেলা দিয়ে, ঠিক আছে? আজকে একদম উল্টোভাবে আরকি ব্লগটা স্টার্ট মানে শুরু করলাম, ঠিক আছে? তো দেখো এখন বাজে 12:30 মতো তো আমি যাচ্ছি এখন মাঠে। তো ট্র্যাক্টর এসছে মাঠে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে ট্র্যাক্টর চষা হচ্ছে আজকে আমাদের বাড়িতে। আর আমাদের জমিতে চষা হচ্ছে, বাড়িতে সরি বন্ধুরা। তো বাড়িতে নয় মানে জমিতে চষা হচ্ছে। বাড়ি চষলে তো আমাদের ঘরদোর সব ভেঙে যাবে। তো যাই হোক জমি চাষ হচ্ছে তো ভাবলাম তোমাদের একটু দেখাবো। ২ বিঘা জমি তো চাষ হচ্ছে তোমরা সবাই জানো। বীজটা কিছুদিন আগে বীজ ফেলা হয়েছে। সব মানে ১৫-২০ দিন মতো হয়েছে বীজ ফেলা হয়েছে। আর বীজ তো নষ্ট করে দিচ্ছে গরুতে তোমাদের তাও আগেরবারে দেখিয়েছি। এখন একটু ভালো মতো হয়েছে। আর এখন চৌকি দেওয়া হচ্ছে তা মানে দাদা সারাক্ষণই ওখানে বসে থাকে তাই গরু এখন খুব একটা আসতে পারে না। তো দেখো আর বীজ কম পড়লে আমরা বীজ কিনে নেব। নিয়ে বাকিটা আরকি রুইয়ে নেব। তো যাই হোক চলো মাঠে গিয়ে আবার ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাই ট্র্যাক্টর এসছে আর কত দেখো এখানে বক এসছে সাদা বক। দেখো এই ট্র্যাক্টর চষছে তো আর এই বক যে মানে পোকাগুলো উঠছে না ওই পোকা খাওয়ার জন্য দেখো কত বক এসছে এই দেখো। দেখো এখন কিন্তু ১২টা থেকে ১২:৩০ মতো বাজে। ঠিক আছে? তো দেখো দাদাও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে আর সকালবেলাতে কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টির বাবার অনেক খাটাখাটনি গেছে কারণ আজকে বৃষ্টির ভর্তি বন্ধুরা তো সেই জন্য বৃষ্টিকে মানে স্কুল ড্রেস তারপর ব্যাগ তারপর হচ্ছে অ্যাম আমি গুছিয়ে দিয়েছিলাম। তারপর স্কুল ড্রেস, ব্যাগ তারপর হচ্ছে ওর পরীক্ষার রেজাল্ট এগুলো দিয়ে কিন্তু টাকা নিয়ে কিন্তু ওর বাবা দিয়ে এসছে। কারণ ওকে আজকে ভর্তি হবে। ও ভর্তি হতে যাবে। তো ওর যেহেতু গাড়িতে দেওয়া রয়েছে তাই আমাদের আর গার্জেন কিন্তু যাওয়া যাবে না। আমি জানি প্রতিবারে গার্জেনরা গিয়েই ভর্তি করে দেয়। কিন্তু এবারে বলল যে গার্জেন যাওয়া যাবে না। তো ভালো হয়েছে। তো শেষমেশ দেখো এখানে ট্র্যাক্টর দেওয়া হচ্ছে তো বৃষ্টির বাবা কিন্তু সকালে গিয়ে জামাইয়ের বাড়িকে দিয়ে এসেছে মানে মেয়ের বাড়িতে গিয়ে এগুলো দিয়ে এসে বৃষ্টি সোনাকে তারপর দিয়ে এসে দেখো সারাক্ষণ মাঠে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু কাজ করেছে মানে ওই ঘাস বওয়া মানে ২ বিঘা জমি ঘাস বওয়া তো মানে যাতা কথা নয় তোমরা সবাই জানো ওরা ২ ভাই মিলে কিন্তু অনেক দিন ধরে কিন্তু এই ঘাসগুলো কেটেছে আর এবারের মতো প্রতিবারের মতো কিন্তু এবারে প্রচুর ঘাস হয়েছে মানে প্রতিবারে এরকম ঘাস হয় না কোনো বছর এবারে বেশি ঘাস হয়েছে কিন্তু তো সেই সব ঘাস কিন্তু ২ জায়গায় টাল দিয়েছে তোমাদের দেখাবো সেটা অন্য ভিডিওতে তো দেখতে পাচ্ছি এখানে ট্র্যাক্টর দেওয়া হচ্ছে আর বীজ ক্ষেতটা বেশ ভালো হয়েছে তোমাদের তো দেখালাম বেশ ভালো হয়েছে বীজ ক্ষেতটা এখন তো দেখো দিনকে দিন বড় বড় হচ্ছে এখন কোনো সার ওষুধ দেওয়া হয়নি তো বীজ তো মানে রোয়ার ১ সপ্তাহ আগে আর কি ওখানে একটুখানি সার মারলে কিন্তু বীজটা একটু বড় হয়ে যাবে তখনই কিন্তু রোয়া হবে তো রোয়ার বেশি দেরি নেই আর ১ সপ্তাহ কি ১.৫ সপ্তাহ পর থেকে রোয়া স্টার্ট করবে দাদা বলল তো দেখতেই পাচ্ছ এখানে যেহেতু এবারে দিদি বাড়িতে নেই দিদি বাড়িতে থাকলে আমাদের অনেকটাই মানে সাপোর্ট হয় বা এসব দেখাশোনাগুলো করে দিদি তো যাক দিদি বাড়িতে নেই এখন মানে আমার নাতিবাবুর ষষ্ঠী পুজো মঙ্গলবার দিন তাও তোমাদের বলেছি মঙ্গলবার দিন ষষ্ঠী পুজো নাতিবাবুর তো যাবো আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বকগুলো কিন্তু এই পোকা খাওয়ার জন্য কিন্তু এখানে নেমেছে দেখতেই পাচ্ছ আর আমাদের মাঠে মোটামুটি চাষ এবারে কিন্তু
কিন্তু মোটামুটি কেউ করছে না, আমরাই শুধু করছি এখানটায়, মানে মানে কেউ আর চাষ করছে না, আমরা শুধু চাষ করছি এখানটায়। তো দেখো দাদা দাঁড়িয়ে আছে, আর সব কিন্তু তোমাদের তো বলেছি সব ঘাস কিন্তু সকালবেলা বওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 2 বিঘা জমি মোটামুটি চাষ হচ্ছে। তো আমার এই ব্লগ আমি তোমাদের বলছি, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। ব্লগগুলো যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, একটা কমেন্ট করো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা এখনও করোনি, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আর অবশ্যই একটা করে কমেন্ট করবে, ভালো হলে ভালো কমেন্ট, খারাপ হলে খারাপ কমেন্ট, অবশ্যই একটা করে কমেন্ট করবে। তাহলে আমার মনটা কিন্তু খুবই ভালো লাগে, কমেন্ট করলে খুবই ভালো লাগে। ঠিক আছে, আর ভালো কমেন্ট হলে তো আরও মানে কিচ্ছু বলার ভাষা থাকে না আমার। তো যাক, দেখতে পাচ্ছি এখানে বকগুলো সব ওই পোকা খাওয়ার জন্য ঘুরছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, আর সাধারণত মাঠে দিনে মানে জমিতে জল উঠলে তখন কিন্তু বক আসে, আর এটা কিন্তু দেখো শুকনো ডাঙাতেই চলে এসেছে। তো যাক, আজকে ব্লগটা মিলিয়ে মিশিয়ে দিলাম। ব্লগটা তোমাদের কোথাও যদি ভালো লাগে, তোমরা তো বারবার বলছি, তোমরা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করো। তো তাহলে আমার খুব ভালো লাগবে। আর দেখো, আর তোমরা কেমন ধরনের ব্লগ চাইছো তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের ব্লগটা একদম অন্যরকমভাবে এডিটটা করেছি, মানে মানে রাত থেকে শুরু করেছিলাম, সামনের দিন রাত থেকে শুরু করেছি, আর আজকে হচ্ছে দুপুরবেলা আর কি ব্লগটা শেষ করছি। ঠিক আছে, এখন 12:30 মতো বাজে। তো আজকে এখানে কিন্তু ব্লগটা শেষ করবো, দেখতেই পাচ্ছ। আর তাই ব্লগটা কিন্তু আজকে অনেকটাই বড় হয়ে গেছে, এই মাঠের জিনিসপত্র দেখা থেকে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। দেখো, আর আমাদের ট্র্যাক্টরটা কিন্তু আমার একটা ভাসুর ঠাকুরের ট্র্যাক্টর, 2-3টে ট্র্যাক্টর তাদের বাড়িতে রয়েছে, তো বাড়ির ট্র্যাক্টর দিয়ে কিন্তু দেওয়া হয়। তো চলো, আজ ব্লগ এই পর্যন্ত, নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকবে, সবাইকে ভালো রেখো।